গ্রামার একটা সমুদ্র, এটা আসলে একটা সমুদ্র। যে কোনো ব্যাকরণবিদ আসলে আলটিমেটলি কতটুকু ব্যাকরণে কতটুকু তার দক্ষতা আছে এটা কিন্তু একটা প্রশ্নযোগ্য কথা আর কি, যে কতটুকু তার আলটিমেটলি দক্ষতা থাকে। যে কোনো একজন, সে ইংলিশ এক্সপার্ট হোক, সে বাংলা এক্সপার্ট হোক, যে কোনো ব্যাকরণটা কিন্তু এটা একটা বিশাল বড় জায়গা। তো এই জায়গাটা দক্ষতা আনা, এবং আইএলস এর জন্য কি আমরা তাহলে সারা জীবন ধরে গ্রামার পড়ে যাবো, যেটা ক্লাস 1 থেকে 12 পর্যন্ত হয়নি? না, আইএলস এর জন্য আমাদের সারা জীবন পড়তে হবে না। আইএলস এর রাইটিং এ, স্পিকিং 14 মিনিট, রাইটিং এ 250 ওয়ার্ড বা 300 ওয়ার্ডের কাছাকাছি, আর এখানে 150 ওয়ার্ড বা 180 ওয়ার্ডের কাছাকাছি ধরো। তো এই কয়টা ওয়ার্ড মিলে আমি যদি বলি 500 ওয়ার্ডের মতো, প্রায় কাছাকাছি। এইটুকু লিখতে বেসিকলি আমাদেরকে কিন্তু সেই 12 বছরের গ্রামার পড়তে হবে না। তো আমাদের কি কি লাগবে আমি তোমাদেরকে বলে দিই, এবং যেটা লাগবে সেটা বাংলা থেকে ইংলিশ শিখতে পারলে খুবই ভালো। আমাদের ইউটিউব চ্যানেলটা আছে, তোমরা প্লিজ ইউটিউব চ্যানেলটা ভিজিট করো। আমার এই চ্যানেলটার নামে আছে সৌম্য খান আইএলটিএস প্রিপারেশন উইথ বেসিক ইংলিশ। ফার্স্ট অফ অল আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের সেন্টেন্সটা। আমরা লিখিত, আমরা যে কোনো কথা বলি সেন্টেন্স লিখি। আমরা ওয়ার্ড মানে জানি ভাই, কয়েকটা জিনিস লেটার মিলে একটা শব্দ হয়। আলটিমেটলি আমাদের সেন্টেন্স লিখতে হবে, রাইট? সো ফার্স্টে আমাদেরকে সেন্টেন্সটা নিয়ে ধরতে হবে। প্রথম যে জিনিসটা ধরতে হবে সেটা হচ্ছে সেন্টেন্সটা আসলে কাকে বলে, সেন্টেন্সটা আমি কিভাবে আনতে পারি। আচ্ছা, তারপরে আমরা আলটিমেটলি দেখবো এই সেন্টেন্সটাকে কিভাবে আলটিমেটলি একটু বড় করা যায়। ওকে, তাহলে সেন্টেন্স স্ট্রাকচার লিখে রাখো। নেক্সট, সেন্টেন্স স্ট্রাকচার। এই সেন্টেন্স স্ট্রাকচারে তোমরা 4 রকমের সেন্টেন্স শিখতে পারবা। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, আই ইট রাইস। একটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, ফর এক্সাম্পল আই লাইক রাইস বাট আই ডোন্ট ইট ইট, অথবা আই ডোন্ট ইট টুয়াইস এ ডে। এটা লিখলে আর কি। এই যে বাট দিলে এটা কনজাংশন, আই ডোন্ট ইট টুয়াইস এ ডে, আমি 2 বার খাই না দিনে। আর একটা লিখলাম, কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। দো আই ইট রাইস, কমা আই ডোন্ট ইট ইট টুয়াইস। কমপ্লেক্স হয়ে গেল, দো দিয়ে তুমি কমপ্লেক্স করে ফেললা, ডিপেন্ডেন্ট ক্লজ করে ফেললা, কম্পাউন্ড কমপ্লেক্স। এইটা হচ্ছে তোমার ফার্স্ট স্টেপ হওয়া উচিত, সেন্টেন্স। সেকেন্ড যে ইম্পর্টেন্ট জায়গা, পার্টস অফ স্পিচ। থার্ডে যেটা জিনিস আমরা পড়াই এবং আমি মনে করি সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কোথায় এস হয়, কোথায় ইএস হয়, কোথায় এইটা হয়, কোথায় ওইটা হয়। এটা কাইন্ড অফ ডিফেন্সিভ রোল প্লে করে, যাতে ভুল আমাদের না হয়। হ্যাঁ, কোথায় কাউন্টেবল নাউন, কোথায় কি হবে, এভাবে এগুলো আমাদেরকে দেখতে হবে। এই সাথে আমরা একটা জিনিস করে, সেটা হচ্ছে প্যারালালিজম। এরপরে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে টেন্স। কারণ সাবজেক্টের বুঝলাম, অবজেক্টের জায়গায় বুঝলাম, বড় করা বুঝলাম, অ্যাডজেক্টিভটা যে ঢুকানো বুঝলাম, টুকিটাকি অনেক কিছু বুঝলাম। এইবার তো ভাই ভার্বই তো বুঝি না, কোন সময় আই হ্যাভ বিন ডুইং বলবো, নাকি আই ডিড বলবো, না আই ডু বলবো, না আই উইল ডু বলবো। সো এই টেন্সটা বুঝতে হবে, এবং এটা বাংলাতে ইংলিশ বুঝতে হবে। এবং এটা আমাদের ক্লাস আছে, আমাদের অনেক কিছু আছে, ইনশাআল্লাহ তোমরা এখানে দেখে নিতে পারো। সো টেন্সটা তোমরা করবা, টেন্সটা বুঝতেই হবে। বাংলাতে ইংলিশ, আবার বলি বাংলাতে ইংলিশ কেন বারবার বলতেছেন, মাথায় আগে বাংলা আসে আমাদের, বা নেটিভ ল্যাঙ্গুয়েজ আসে, সেটাকে ইংলিশে আমাকে ট্রান্সফার করতে হবে। নট ইংলিশ কি ছিল, রুল কি ছিল, সেটা ডেফিনিশনের পরে এক্সাম্পল চিন্তা করে তারপরে থ্রো করা, সেটা করতে গেলে অনেক সময় চলে যায়। দ্যাটস ওয়াই ইউ ক্যান বি এ ফ্লুয়েন্ট স্পিকার, দ্যাটস দ্য বিগেস্ট প্রবলেম। এরপরে লাস্টে যেটা আমরা করাই সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ।